হাই বন্ধুরা, কেমন আছো? আজ আমার নতুন ডেইলি ব্লগে সুস্বাগতম। আমি আপনাদের সঙ্গে চলে এসেছি। আজকে গ্রামের পরিবেশ দেখো, একটু জল হতে গ্রামের পরিবেশের আবহাওয়াটা দেখো। চারদিকে কেমন কুয়াশা, চারদিকে দেখো কেমন হালকা হালকা বৃষ্টি পড়েছে। আর চারদিকের পরিবেশটা দেখো, এ দেখো আমাদের গ্রাম্য পরিবেশ। চারদিকে পরিষ্কার, হালকা হালকা বৃষ্টির কারণে। এ দেখো আমার গাছগুলো একটু রোদ দিতে শুকিয়ে গেছিল, একটুকু জল পড়তে পরিবর্তন এসছে। কদিন জল পড়ছে তো তার জন্য একটু পরিবর্তন এসছে। এ দেখো গাছগুলো একটু সতেজ হয়েছে। তেমন গোলাপ গাছ আমার বাড়িতে রং হওয়ার কারণে গাছগুলো আমি নিচে নামিয়ে দিয়েছি। এ দেখো আমার পদ্ম ফুলের গাছ। এ দেখো অ্যালোভেরা গাছটা রোদে থাকার কারণে শুকিয়ে গেছিল, দিয়ে আমি ট্যাঙ্কির কাছে নামিয়ে দিয়েছি এবং জল পেতে গাছটা কেমন আবার সবুজ হয়ে গেছে। এই দেখো মা রঙের বালতিগুলো সরাচ্ছে। আমাদের ঘর অনেকটা কমপ্লিট হয়ে এসছে। এগুলো সারপ্রাইজের করায় অন্য রুমে রাখা হচ্ছে। এই দেখো আমার বাড়ির চারপাশে বৃষ্টি হওয়ার কারণে পাতা পড়ে কেমন নোংরা হয়ে গেছে। মা আজ স্কুল ছুটি থাকার কারণে বাড়িটা পরিষ্কার করছে। দেখো জানলার সামনে এগুলো আগুন জ্বালাবে, তার জন্য ঝেঁটিয়ে পরিষ্কার করে জড়ো করে রাখছে। এ দেখো এই গাছটায় কত আম্বকুল দিয়েছিল, বৃষ্টি হলো, শিলা বৃষ্টি হওয়ার কারণে সব আম্বকুল ঝরে পড়ে গেছে। এ দেখো একটা ফুলও আর নেই। এ দেখো বৃষ্টি হয়েছে, বৃষ্টি হতে গাছগুলো দেখো কত সুন্দর হয়েছে। এই দেখো এটা আমার লিচু গাছ। আপনাদের বাড়িতে হয়তো কারো কারো বাড়িতে এমনি লিচু গাছ আছে। লিচু গাছে প্রচন্ড ফুল দিয়েছিল, কিন্তু শিলাবৃষ্টি হওয়ার কারণে সব অর্ধেক ফুল ঝরে গেছে, কিন্তু অর্ধেক আছে। এই দেখো লিচুর হালকা হালকা জালি দিয়েছে। সবাই আমাকে এটা জিজ্ঞাসা করে, দিদি এটা আম্বকুলের মতন ফুল দিয়েছে, এটা কি গাছ হতে পারে? আমাদের গ্রাম বাংলায় অধিকাংশ মানুষ লিচু গাছ এখনো দেখেনি। তারা জিজ্ঞাসা করে যে এটা কি গাছ বটে, এটা কি ফুল দিচ্ছে। এটা আম্বকুলের মতো প্রায় দেখতে, তাই সবাই অবাক হয়ে দেখে যে এটা কি ফুল বটে, কি গাছ হতে পারে। অনেকেই তো চেনে না, বলুন। ও আজ স্কুল বন্ধ হওয়ার কারণে আমার ছেলে ঘুমোচ্ছে কেমন, উঠোচ্ছি তাও উঠতে চাইছে না। বেটা উঠে যাও, অনেক বেলা হয়ে গেছে, উঠ। এ দেখো উঠোচ্ছি, উঠছে না কিছুতে, ঘুমোচ্ছে। রং হওয়ার কারণে এলোমেলো হয়ে আছে, আজ স্কুল বন্ধ। এ দেখো মাও এই ঘরটা বাগাতে লেগে গেছে। এই ঘরটা নানা রকম জিনিস আছে, মাও এই ঘরটা থেকে বের করাচ্ছে, আমিও বাগাবো। আর চারিদিকে আজকে স্কুল বন্ধ আছে, তার জন্য আজকে আমাদের বাগাবাগি পর্ব চলবে। এ দেখো আমার রুমগুলো মুছা চলছে। আমি বাড়িতে কাজের লোক রেখেছি, আমার কাজ করার একটু অসুবিধা হচ্ছে। পরে আপনাদের জন্য শেয়ার করব কেন আমার কাজ করতে অসুবিধা হচ্ছে। এ দেখো কাজের মাসি রেখেছি, সে আমাদের বাড়িগুলো পরিষ্কার করে দিচ্ছে, মুছে দিচ্ছে। এই বাড়িটা, এই রুমটা মোছা হয়ে গেছে, দিয়ে ওই রুমটা মুছতে লেগেছে। আর এটা আমার কিচেন আমি নিজে পরিষ্কার করি। কিচেন আমি কাউকে পরিষ্কার করতে দিই না, কারণ নিজস্ব কিচেন বুঝতে তো। কিচেন আমি নিজে পরিষ্কার করি, নিজে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে ভালোবাসি, তার জন্য আমার কিচেনে আমি কাউকে ঢুকতে দিই না, আমি নিজে পরিষ্কার করি। আমার রং হওয়ার কারণে কিচেনটা কেমন হয়েছিল, আমি একটু একটু করে রঙগুলো উঠিয়ে পরিষ্কার করছি। এই দেখো চারদিকটা পরিষ্কার করছি। এখনও আমার কিচেনটা সেট আপ করা হয়নি, আমি আস্তে আস্তে কিচেনটা সেট আপ করবো। এই দেখো আমার শ্রেয়ানকে ওর বাবা জন্মদিনে সাইকেলটা গিফট করেছিল, কিন্তু সাইকেলটা চালিয়ে চালিয়ে সাইকেলটার অবস্থা কি করেছে দেখো। সাইকেলটার মাঠগার্ড আর সব খুলে দিয়েছে। আর এটা ওর কাজ, সারাদিন ওই সাইকেলটা নিয়ে খেলা করে।
এ দেখো আমরা ভূতমা যাচ্ছি, ওইখানে ব্যাংকের শাখা আছে, ওইখানে আমরা টাকা তুলবো। এ দেখো আমিও যাচ্ছি ভূতমা, দেখতে থাকো। আমরা আজকে হেঁটে হেঁটে যাচ্ছি। এই দেখো রাস্তায় আমার ছেলে যাচ্ছে সাইকেল নিয়ে, ও ঠাকুমা যাচ্ছে হেঁটে হেঁটে। এই দেখো আমাদের গ্রামে রাস্তা যেতে যেতে একটা বাঁধ পড়ে, এই দেখো বাঁধটা। ও সাইডে আমাদের একটা দাদার পোলট্রি ফার্ম আছে, এই রাস্তাটা যেতে যেতে। এই দেখো পোলট্রি ফার্মটা। সব সময় ফোন 24 ঘন্টা। দেখো দুপুরবেলা আজকে আমাদের ডিমের ঝোল আর ডাটা দিয়ে, ডাটা বেগুনের পোস্ত হয়েছে, আমরা খাবো। এটা খেতে বসেছি আর বাবু কার্টুন দেখে দেখে খাচ্ছে।